ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প রাক্ষস ও তিন রাজকুমার। অতি প্রাচীনকালে বারাণসী রাজ্যে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন। রাজার ছিল দুই রানী। বড় রানীর দুই পুত্র ছিল। জ্যেষ্ঠ পুত্রর নাম ছিল অহিংস কুমার, কনিষ্ঠ পুত্রের নাম ছিল চন্দ্রকুমার। চন্দ্রকুমার যখন বড় হয়েছিলেন, হাঁটতে শিখেছিলেন, হাঁটি হাঁটি পা পা করে গোটা রাজবাড়িতে ঘুরছিলেন, ঠিক সেই সময়েই বড় রানীর মৃত্যু হল। তার মৃত্যুতে কিছুকাল পর ছোট রানীর আবার একটি পুত্র হল। রাজ্যে আনন্দের খুশির বন্যা বয়ে গেল। রাজা তখন বিশাল এক মহোৎসবের আয়োজন করলেন। ছোট রানীকে রাজা বললেন, রানী, তুমি তোমার পুত্র সূর্যকুমারের জন্য আমার কাছে যে বর চাইবে, আমি সে বর তোমায় দেব। বলো তুমি কি চাও। রানী বললেন, মহারাজ, এখন আমার বর নেওয়ার প্রয়োজন নাই, তবে হ্যাঁ, যখন নেয়ার প্রয়োজন হবে অবশ্যই আমি আপনার কাছে সেই বর চেয়ে নেব। বছর পার হতে শুরু করলো। সূর্যকুমারও বড় হয়ে উঠছিল। তার যখন উপযুক্ত বয়স হলো, তখন ছোট রানী হঠাৎ একদিন রাজার কাছে এসে বললেন, মহারাজ, সূর্যকুমারের জন্মের পর আপনি আমাকে বর দিতে চেয়েছিলেন, সেই দিন আমি সেই বর নিইনি, আপনার কি মনে আছে? রাজা বললেন, হ্যাঁ, আমার তো মনে আছে। তুমি বলো, কি বর তুমি চাও? ছোট রানী বললেন, আমি এখন সেই বরটিই আপনার কাছে চাইতে এসেছি। আপনি সূর্যকুমারকে এই রাজ্যের যুবরাজ ঘোষণা করুন। রাজা শুনে অবাক হয়ে গেলেন। উঠে দাঁড়িয়ে বললেন, সম্ভব নয়, অসম্ভব রানী। আমার দুই পুত্রের সাথে আমি এত বড় অন্যায় করতে পারি না। তারা যথেষ্ট বুদ্ধিমান। তাদের ছেড়ে আমি কেমন করে তোমার ছেলেকে রাজ্য দিই? আমি এই প্রতিশ্রুতি দিতে পারবো না। রাজা মুখের ওপর বলে দিলেন ছোট রানীকে। কিন্তু ছোট রানী বললেন, না, আপনার কথা আপনাকে রাখতেই হবে। আপনি এই দেশের রাজা। আপনি যদি রাজা হয়ে প্রতিজ্ঞা না রাখতে পারেন, অন্যরা প্রতিজ্ঞা কি করে রাখবে? আপনি প্রতিজ্ঞাবদ্ধ, আপনাকে প্রতিজ্ঞা রাখতেই হবে। আপনি পরম অধর্মচারী। যে রাজা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না, সে কি রাজা থাকার যোগ্য? ঠিক রাজামশাই, আপনার ওপর আপনি একজন কাপুরুষ। রানীর এই ব্যবহার রাজার খুব মনে লাগলো। রাজা চুপ করে বসে পড়লেন। এরপর রাজা প্রায় অনেকগুলো দিন কেটে গেছে আর রানীর সাথে কথা বলেননি। রাজা একদিন গোপনে তার দুই জ্যেষ্ঠ পুত্রকে ডেকে বললেন, শোনো তোমরা, যখন তোমাদের ছোট ভাই সূর্যকুমারের জন্ম হয়েছিল, তখন আমি তার মাকে একটি বর চাইতে বলেছিলাম। সে কিন্তু তখন কোনো বরই আমার কাছে চায়নি। বলেছিল সঠিক সময় হলে সে আমার কাছে চেয়ে নেবে। আমি বিষয়টি নিয়ে অত চিন্তা ভাবনাও করিনি। ভেবেছিলাম সে যা চাইবে তাকে দিয়ে দেব। কিন্তু এখন সে আমার কাছে বরটি চেয়েছে। কি বর বাবা? বলে উঠল দুই ভাই খুবই উৎসুক হয়ে। রাজা বললেন দুই ছেলের মুখের দিকে তাকিয়ে, আমার কাছে বর চেয়ে সূর্যকুমারের মা বলেছে যুবরাজ পদ দিতে হবে সূর্যকুমারকে। ভাবি রাজার আসনে বসাবার জন্য আমার কাছে সে এসেছিল। আমার দুই পুত্র থাকতে আমি কি করে আমার ছোট ছেলেকে রাজ সিংহাসন দিতে পারি? আমার মনে হয় রানী কোনরূপ গোপন ষড়যন্ত্র করছে। তোমাদের সর্বনাশ সে করতেই পারে। আমার আদেশ তোমরা মেনে নাও। তোমরা এই রাজ্য ছেড়ে চলে যাও, তবে তোমরা প্রাণে বাঁচবে। না হলে ও তোমাদের কোনো বড় ক্ষতি করে দেবে। নিবিড় বনের মধ্যে গিয়ে তোমরা সেখানে আশ্রয় লাভ করো। পরে আমার মৃত্যুর পর তোমরা আবার এই রাজ্য ফিরে পাবে। তখন তোমরা এসে সিংহাসন গ্রহণ করো। অহিংস কুমার ও চন্দ্রকুমার দুই ভাই রাজার চরণে প্রণাম করে তারা চলে গেল বনের দিকে। রাজা পুত্রদের ললাটে এবং মস্তকে স্নেহ ভরা চুম্বন দিলেন, বনে পাঠিয়ে দিলেন। রাজার চোখে তখন অজস্র ধারায় জল নামছিল, কিন্তু কিছু করার নেই। রাজা বুঝে গেছিলেন এই রানী তার ছেলেদের খারাপ চায়। না হলে দুই ছেলেকে বাদ দিয়ে নিজের ছেলেকে কোনোদিন সিংহাসন দিতে বলে? অহিংস কুমার ও চন্দ্রকুমার যখন রাজপুরী থেকে বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় সূর্যকুমার রাজপ্রাসাদের বাইরে প্রাঙ্গণের মধ্যে দাঁড়িয়েছিল। সে বড় ভাইদের বেরিয়ে যেতে জিজ্ঞাসা করল, দাদা, তোমরা কোথায় যাচ্ছ? দুই দাদা উত্তরে সূর্যকুমারকে বলল, আমরা বনে বেড়াতে যাচ্ছি। কেন যাচ্ছ তোমরা বনে? বলো সে কথা, বলল সূর্যকুমার। সূর্যকুমারকে তার দাদারা খুলে বলল সব কথা। সব জানার পর সূর্যকুমার আর কারুর বাধা মানল না।
সেও যাবে দাদাদের সাথে। তিন ভাই একসঙ্গে বনে চলে গেল কাউকে কিছু না বলে। যখন পরে ছোট রানী এই খবর জানতে পারল, সে তো আশ্চর্য, তার ছেলে ওই দুই রাজার ছেলের সাথে চলে গেছে। আর কিছুই করার নেই তখন তাদের। এদিকে তিন রাজপুত্র নানা দেশে ঘুরে বেড়াতে শুরু করলো। অবশেষে তারা হিমালয় পর্বতের একটি নির্জন পাদদেশে এসে উপস্থিত হলো। কি সুন্দর মনোরম সেই পরিবেশ! চারিদিকে নীল পর্বত মাথা তুলে তুলে দাঁড়িয়ে আছে, ফুলে ফলে ভরা কত বন জঙ্গলের শোভা! কি সুন্দর উপবন! সামনে অবশ্য পাদদেশে একটি বিশাল বড় সরোবর ছিল। তিন ভাই সেই সরোবরের কাছে গিয়ে বসলো। তারা খুবই ক্লান্ত ছিল। শীতল ঠান্ডা বাতাস তাতে তিনজনকেই জুড়িয়ে দিচ্ছিল। সরোবরের একটু জল পান করে তারা চোখ বন্ধ করে একটু বিশ্রাম নিল। হঠাৎ করে সূর্যকুমার বলল, আমার না ওই সরোবরের জলে স্নান করতে খুব মন করছে। দাদা, তোমরা বসো, আমি যাই সরোবরে একটু স্নান করে আসি। সূর্যকুমার নিজে গেল সরোবরের দিকে স্নান করবে বলে। এদিকে ওই সরোবর পূর্বে ছিল কুবেরের রাজার। সেই রাজা আবার ওই সরোবরটি একটি রাক্ষসকে দান করেছিল, আর বলেছিল, যদি কোনো ব্যক্তি এই সরোবরের জলে স্নান করতে নামে তবে সে তোমার ভক্ষ হবে, কিন্তু যারা জলে নামবে না স্নান করতে তাদের ওপর তোমার কোনো অধিকার থাকবে না। এরপর থেকে সরোবরের জল কেউ নিতে আর জলের মধ্যে নামতো না। পাড়ের থেকে জল পান করত, স্নানও করত না কেউ ওই জলে। জলে নামলেই সে হবে রাক্ষসের ভক্ষ। যখনই কোনো অজানা পথিক স্নান করার জন্য সরোবরের মধ্যে আসতো, সরোবরের জলে নামতো, তখনই সেই রাক্ষস তাকে সরোবরের তলদেশে টেনে নিত। ভীষণ মূর্তি আকার ধারণ করে তাকে প্রশ্ন করত, বল দেখি দেবধর্ম কি? সূর্যকুমার কিন্তু এইসব কোনো কথাই জানতেন না। তিনি স্নান করতে সরোবরের জলে নামলেন। একেবারে সরোবরের মাঝখানে চলে গেলেন। হঠাৎ তার পায়ে টান পড়ল। এক টানে রাক্ষস সূর্যকুমারকে সরোবরের তলদেশে নামিয়ে নিল। তারপর প্রশ্ন করল, বল দেখি দেবধর্ম কি? সে কি আর জানি না। লোকে সূর্য ও চন্দ্রকে দেবতা বলে, তাদেরই পূজা করা হচ্ছে সর্বোচ্চ দেবধর্ম। তাহার কথায় রাক্ষস হো হো করে হাসল। অট্ট হাসি দিয়ে বলল, মিথ্যে কথা, দেবধর্ম কি তুমি সেটা জানো না। রাক্ষস পলকের মধ্যে সূর্যকুমারকে আরো তলে নিয়ে চলে গেল জলের। সেখানে এক বিশাল বড় জলপুরী রয়েছে। বন্দি করে রাখলো সূর্যকুমারকে সেই জলপুরীতে। এদিকে বড় দুই ভাই অহিংস কুমার এবং চন্দ্রকুমার, তারা দুজনে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ চন্দ্রকুমারের চোখ খুলল। তার বিশ্রাম পূর্ণ হয়েছে। সে ভাবল, ভাই সূর্যকুমার তো সরোবরে স্নান করতে গেছে, আমিও যাই, একটু জলে নিজেকে জড়িয়ে নিই। একটু স্নান করলে আমারও শরীর ভালো লাগবে। চন্দ্রকুমার সরোবরের মধ্যে গেল, কিন্তু কোথাও তার ভাইকে খোঁজাখুঁজি করেও দেখতে পেল না। এমন সময় সরোবরের জলের তলা থেকে টান দিল পা ধরে রাক্ষস। চন্দ্রকুমারকে দেখে রাক্ষস আবার হো হো করে হাসল। বলল, বল দেখি দেবধর্ম কি? চন্দ্রকুমার হেসে বলল, সে কি আমি জানি না। রাক্ষস আরো জোরে হেসে বলল, দেবধর্ম কি জানো না? তাহলে চলো, আরো জলের অতলে চলো। আরো টেনে সেই জলপুরীর তলায় নিয়ে চলে গেল রাক্ষস চন্দ্রকুমারকে। সেখানে তাকেও বন্দি করে রাখলো সূর্যকুমারের সঙ্গেই। এদিকে অনেকক্ষণ হয়ে গেছে, এখনো অহিংস কুমার দেখল তার দুই ভাই সূর্যকুমার এবং চন্দ্রকুমার কেউই ফিরে এলো না। অহিংস কুমার তখন ভাবল, কিছু বিপদ হয়নি তো? হাতে একটা বিশাল তরবারি নিয়ে সে এগোতে লাগলো সেই সরোবরের দিকে, যেখানে সূর্যকুমার গেছিল বলে স্নান করতে যাচ্ছি। অহিংস কুমার জলের মধ্যে নিজেই নামলো হাতে তরবারিটি নিয়ে। দেখল কোথাও কেউ নেই। হঠাৎ তার পা ধরে টান দিল সেই দুষ্টু রাক্ষস। অহিংস কুমারকে একদম জলতলে টেনে নিল। মায়াবী রাক্ষসটি অহিংস কুমারের দিকে তাকিয়ে বলল, আপনি পথশ্রমে অত্যন্ত ক্লান্ত হয়েছেন দেখছি। এই সরোবরের স্বচ্ছ শীতল জলে আপনি শান্তি লাভ করবেন, শরীর শীতল হবে, আপনার পথ চলতে আর কোনো অসুবিধে হবে না। অহিংস কুমার তখন রাক্ষসের দিকে ভালো করে চেয়ে দেখলেন। তার কথার উত্তরে অহিংস কুমার বললেন, হ্যাঁ, আমি তোমায় চিনতে পেরেছি। তুমি হলে উদক রাক্ষস।
তুমি কি আমার ভাইদের বন্দি করে রেখেছ? উদক রাক্ষস অট্টহাসি দিয়ে বলল, হ্যাঁ, আমায় তুমি ঠিকই চিনেছ। আর তোমার ভাইদেরকে আমিই বন্দি করেছি। উদক রাক্ষসকে বলল অহিংস কুমার, কেন বন্দি করে রাখলে? কি করেছিল তারা তোমার? রাক্ষস বলল, কেন করব না, তারা যে আমার ভক্ষ। না না, তারা কেন তোমার ভক্ষ হবে? অহিংস কুমার রাক্ষসকে বলল। রাক্ষস অহিংস কুমারের দিকে তাকিয়ে জোর গলায় বলল, যারা দেব ধর্ম জানে তারাই শুধু আমার ভক্ষক নয়, বুঝেছ? তুমি কি দেব ধর্ম কি তা আমায় বলতে পারো? অহিংস কুমার বলল, তুমি শুনতে চাও দেব ধর্ম কি? রাক্ষস বলল, হ্যাঁ। তবে দেব ধর্ম কি তুমি আমায় বলো দেখি। রাক্ষসের কথায় অহিংস কুমার তখন মৃদু হাসি দিয়ে বললেন, আমি পথশ্রমে প্রচণ্ড ক্লান্ত, আমার একটু বিশ্রামের প্রয়োজন। একটু বিশ্রাম করার পর শান্তি পাই, তারপর তোমায় বলবো। তখন রাক্ষস অহিংস কুমারকে সরোবরের জলে স্নান করতে দিল, খাদ্য পানীয় সব দিল, অতি সুন্দর পোশাকও দিল। সব শেষে বিশ্রামের জন্য অহিংস কুমারকে রাক্ষস স্বর্ণপুরীর মধ্যে এক সুবর্ণ পালঙ্ক দিল, সেখানে শুতে দিল। অহিংস কুমার স্নান করে ভালো খাবার খেয়ে নতুন পোশাক পরে পরম শান্তিতে সেই সোনার পালঙ্কের ওপর শুয়ে পড়ল। তখন রাক্ষস তার পদতলে বসে থাকল। অহিংস কুমার ভালো করে বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর তিনি যখন উঠে বসলেন, রাক্ষস তখন বলল, তাহলে এরপর বলো, দেবধর্ম কি? সে কথা বলতে তাড়াতাড়ি আরম্ভ করো। শোনো তবে উদক রাক্ষস, আমি তোমায় বলি দেবধর্ম কি। বললেন অহিংস কুমার, শান্তি মনে চলো সদা, ভুলেও স্মরণে পাপ চিন্তা নাহি করো, পর উপকার অহিংস হৃদয়, দেবধর্ম বলে জানো নিশ্চয়। রাক্ষস রাজকুমারের কাছে দেবধর্মের এই সুন্দর ব্যাখ্যা শুনে অত্যন্ত সন্তুষ্ট হলেন। রাক্ষস এরপর অহিংস কুমারকে বললেন, আমি তোমার এক ভাইকে ফিরিয়ে দিচ্ছি, বলো তুমি কাকে চাও। অহিংস কুমার তখন রাক্ষসের দিকে তাকিয়ে উত্তর দিলেন, আমার কনিষ্ঠ ভ্রাতা সূর্যকুমারকে আমি চাই। রাক্ষস হো হো করে হেসে উঠল, বলল, তুমি দেবধর্ম কি জানো বটে, কিন্তু কে আপন কে পর সেটি তুমি জানো না। তোমার হৃদয়ের ছোট ভাইটিকে তুমি বাঁচাতে চাও, কিন্তু তোমার আরেক ভাই, তার মর্যাদা রক্ষা করলে না তো, তার নাম উচ্চারণ করলে না তো। তখন অহিংস কুমার রাক্ষসের দিকে তাকিয়ে বলল, আমি দেবধর্ম জানি বলেই আমার ছোট ভাইয়ের মুক্তি চেয়েছি। সে ছোট রানীর ছেলে, সে স্বইচ্ছায় আমাদের সাথে বনবাসী হয়েছে। বিমাতা তাকে রাজা করতে চেয়েছিলেন, কিন্তু সে আমাদের সঙ্গে এসেছে রাজ্য লোভে। গৃহে না থেকে সে বনবাসে এসেছে, একদিনও গৃহে ফেরার কথা সে ভাবেও নাই। এখন তুমি বলো রাক্ষস, যদি আমি তাকে না ফিরিয়ে নিয়ে যাই, লোকজন কি বলবে আমি তার জীবন ভিক্ষা চাইছি। রাক্ষস রাজপুত্র অহিংস কুমারের মুখে এই কথা শুনে বললেন, সাধু সাধু, তোমার বাক্য ও কথায় আমি মুগ্ধ, ধন্য তুমি। রাক্ষস এরপর সূর্যকুমার এবং চন্দ্রকুমার দুই ভাইকেই এনে অহিংস কুমারের হাতে তুলে দিলেন। অহিংস কুমারের পর রাক্ষসকে বললেন, তোমাকে একটি কথা বলি, তুমি এই হিংসা প্রবৃত্তি ছেড়ে দিয়ে সৎ পথে চলো, তুমি নিশ্চয়ই মুক্তি পাবে। তোমাকে এত যন্ত্রণা ভোগ করতে হবে না। তুমি অপর প্রাণীকে, অপর ব্যক্তিকে মারা, রক্ত মাংস খাওয়া বন্ধ করো। চাইলে সবকিছু করা যায়। তুমি যদি ভালো চাও, ভালো হবে। তুমি যদি সৎ হতে চাও, তুমি সৎ হবে। অহিংস কুমারের মুখের এই কথা খুব ভালো লাগলো রাক্ষসের। তার মন পরিবর্তন হলো। সে বলল, সে হিংসা ভুলে পরম শান্তিতে থাকতে চায়। তাই অহিংস কুমার তাকে একটি প্রস্তাব দিল। বলল, তুমি এখানে একা থাকো, ঠিক করে খাবার দাবারও খেতে পাও না। তার থেকে তুমি আমাদের দেশে চলো, সেখানে তুমি আমাদের ভাইয়ের মতো আমাদের রাজবাড়িতে থাকবে। তোমারও ভালো লাগবে, তুমিও একটি পরিবার পাবে। আমরা তিন ভাই আজ থেকে তোমার ভাই হলাম। এখানে যারা বন্দী হয়ে আছে তাদেরকে মুক্তি দিয়ে দাও। তাদের সকলকে মুক্ত করে তুমি চলো আমাদের সাথে। আজ থেকে তুমি আমাদের অন্য এক ভাই। রাক্ষস খুবই খুশি হলো। উদ্যোগ রাক্ষস তিন ভাইকে পিঠে চাপিয়ে উড়তে শুরু করলো। দেখতে দেখতে তারা
বারাণসী ধামের মধ্যে পৌঁছে গেল। ছোট রানী তার ছেলে সূর্যকুমার এসেছে খবর শুনে ছুটতে ছুটতে এলেন। সূর্যকুমারকে জড়িয়ে ধরে ছোট রানী বললেন, বাবা, তুই কোথায় চলে গেছিলি? আমি তোকে রাজা করার জন্য এত বড় বর চেয়েছিলাম, আর তুই কিনা সবকিছু ছেড়ে চলে গেছিলি। ঠিক আছে, তোর কথাই আমি রাখবো। তোকে রাজা হতে হবে না, তুই যেটা চাস সেটাই হবে। রাজা হবে অহিংস কুমারী, তোদের বড় দাদাই রাজা হবে। কিন্তু তোরা তিন ভাই আর কোনোদিন আমাদের ছেড়ে যাস না। তোরা ছাড়া আমাদের আছে আর কে? এই ছোট রানীর মুখ থেকে কথাগুলি শুনে সূর্যকুমারের খুব ভালো লাগলো। সে তার মাকে জড়িয়ে ধরল। ছোট রানীর চোখ তখন জলে ভেসে যাচ্ছে। রাজা খুব খুশি হলেন তিন ভাইকে আবার দেখতে পেয়ে। উদক রাক্ষসের ব্যাপারে সব কথা অহিংস কুমার রাজাকে জানালেন। উদক রাক্ষসের জন্য রাজবাড়ির প্রাঙ্গণের মধ্যেই এক বিশাল বড় আলাদা করে রাজবাড়ি তৈরি করা হলো। সেখানে তাকে খাদ্যদ্রব্য এবং সুন্দর ব্যবস্থা প্রদান করলেন রাজা। রাজা পরম শান্তিতে এরপর উদক রাক্ষসকে এবং তার সব সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকলেন।